একদম নরম সফট রুটি কিভাবে বানানো যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সাথে যদি থাকে এরকম চিকেন কষা তাহলে আর বলতেই হয় না, দারুণ জমে যাবে। চলুন কিভাবে নরম এত সুন্দর রুটি বানানো যায় সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। আসসালামু আলাইকুম, ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি চালের রুটির একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। কিভাবে চালের রুটি বানালে নরম থাকবে, খুবই নরম তুলতুলে হবে, টিপস সহ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সঠিক মাপ সহ আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলুন বন্ধুরা কিভাবে এই চালের রুটি আমি বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি এখানে 2 কাপ চালের গুঁড়ো নিয়েছি। আমি এখানে শুকনো চালের গুঁড়োটা নিয়েছি, আর তার জন্য মেপেই আমি জল দেব। এই কাপে আমি 2 কাপ চালের গুঁড়ো নিয়েছি, আর এই কাপে আমি মেপে 4 কাপ জল দেব, তাহলে ঠিক চালের রুটিটা নরম হবে। বন্ধুরা, চালের খুমিরটা আমি একটা হাঁড়ির মধ্যে করব, তার জন্য একটা হাঁড়িতেই আমি জলটা নিচ্ছি। আর এই কাপে মেপে 4 কাপ জল নিয়েছি। পরিমাণ মতো লবণ দেব, আর দেব সাদা তেল। সাদা তেল দিলে চালের রুটিটা খুবই নরম থাকবে। জল ফুটে গেছে, আমি চালের গুঁড়োটা দিয়ে একটা ডো বানিয়ে নেব। এভাবে অনবরত নাড়ব। এভাবে নেড়ে একটা ডো বানিয়ে নেব। আর এই সময় গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে দিয়েছি। এরকম একটা খুমির বা ডো, যে যেটা বলে, আমি এরকম ডো একটা বানিয়ে নিয়েছি। আমি একটা থালা নিয়েছি, আর এই থালার মধ্যে এই চালের ডোটা দেব ঠান্ডা করতে। এটা একটু হালকা ঠান্ডা করে নেব বন্ধুরা, খুব ঠান্ডা করে দিলে হবে না, হালকা ঠান্ডা করে। আর এইভাবে হাতে একটু জল লাগিয়ে নিয়েছি, তাহলে এইভাবে একটু হাতে করে ম্যাশ করে নেব। এটা হালকা গরম অবস্থায় করতে হবে। এইভাবে হাতে কিছুক্ষণ ম্যাশ করে নিয়েছি, আর এটা ঠান্ডা করতে দেব। পুরোপুরি ঠান্ডা হবে, তারপর রুটি বানাবো, নাহলে রুটিগুলো ফেটে যাবে। আমি একটা একটা ডো নেব। এখন ঠান্ডা হয়ে গেছে, আর এইভাবে এই ঠান্ডা ডোটাকে আরও কিছুক্ষণ হাতে ম্যাশ দিয়ে নেব। আমি এই খুমিটাকে 5 মিনিট হাতের সাহায্যে এইভাবে ম্যাশ করে নিয়েছি। আর যত খুমির ম্যাশ করবেন তত রুটি বেশি ভালো হবে, পাশগুলো ফাটবে না, গোল গোল রুটি হবে, আর নরম হবে। আর সব সময় এটা ঠান্ডা করে নিতে হবে, তারপর ম্যাশ করতে হবে। এখন আমি এইভাবে ছোট ছোট গুটি কেটে নেব। আমি এইভাবে গোল গোল গুটি করে নিয়েছি, মানে বাকি ডোগুলো এইভাবে তৈরি করে নেব। আর এগুলো আমি একটা জায়গায় ঢাকা দিয়ে রেখে দেবো, কিংবা ভিজে কাপড় ঢাকা দিয়ে রেখে দেবেন। এভাবে আমি সব গুটি করে নিয়েছি বন্ধুরা। আমি এই কিচেন স্ল্যাবের ওপরেই রুটিটা বানাবো, আর একটা একটা করে গুটি নিয়েছি। আর একটু হাতের সাহায্যে এরকম একটু বড় করে নিচ্ছি, তাহলে রুটিটা তাড়াতাড়ি বেলা হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে আর ঠিক এইভাবে আমি এই কিচেন স্ল্যাবের উপরে রুটিটা বেলে নেব। আমি না
হাত লাগিয়ে রুটিটা এইভাবে পাতলা করে বেলে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর পাতলা করে বেলা হয়ে গেছে। এটা আমি রেখে দেব। এভাবে বাকি রুটিগুলো আমি বেলে নেব বন্ধুরা। এইভাবে বাকি রুটিগুলো আমি বেলে নিচ্ছি। এইভাবে রুটি করলে রুটি খুব সুন্দর নরম থাকবে আর রুটি ফুলবে। আর দেখুন বন্ধুরা, ঠিক বেলার আগে একটু হাতে করে চওড়া করে নেবেন। আমি এটা ভিডিও না টেনে পুরোটাই বেলে আপনাদের দেখিয়ে দিয়েছি। কত সুন্দরভাবে, কত তাড়াতাড়ি এটা বেলা হয়ে গেছে, বুঝতেই পারছেন। সব রুটিগুলো বেলা হয়ে গেছে। আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি, চাটুতেও রুটি সেঁকা হবে। ওটা গরম হয়ে গেছে, আমি একটা রুটি দিয়ে দিয়েছি। রুটিটা এক পিঠ সেঁকা হয়ে গেছে, ওপরটা বোঝা যাচ্ছে হালকা হালকা ফুলে উঠছে। এখন আমি ওপর পিঠটা উল্টে দেব। এই দেখুন বন্ধুরা, ভিডিও টানি নাই, কত সুন্দর ফুলে উঠে পড়েছে রুটিটা। সব রুটি ঠিক এইভাবেই হবে। এখন আমি এটা তুলে নেব। চালের রুটি বন্ধুরা, আমার রুটিগুলো সব বানানো হয়ে গেছে। আর এই রুটিগুলো শুধু সঙ্গে সঙ্গে নয়, একদিন পর খেলেও ঠিক একই রকম নরম থাকবে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর নরম সফট হয়েছে আর কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। আমার এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। একদম নরম, এই দেখুন। আর সাথে যদি থাকে চিকেন কষা, তাহলে আর কিছুই বলতে হয় না। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।